নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর কচু পাওয়া যাচ্ছে, তাই আজকে নিয়ে এসেছি কচুর একটা ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি। আমার আজকের রেসিপি কচুর মহাপ্রভু ভোগ। এই নিরামিষ রান্নাটা প্রায় নিরামিষ কোনো অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে। অমৃত স্বাদের এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ একটা রান্না, আর এর স্বাদ এতটাই ভালো, যারা কচু খেতে পছন্দ করেন না তারাও এটা মজা করে খাবে। তাহলে ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। আগের দিন আমি কচুর ডাঁটার একটা রেসিপি শেয়ার করেছিলাম। আজকে কচু দিয়ে রান্নাটা করব। এখানে কচুর মাঝের অংশটা কেটে নিয়েছি। এটা গোড়ার দিকে অংশ, আর এটা হলো ডাঁটার কাছের অংশটা। কচুর গোড়ার দিকে অংশটা একটু শক্ত হয়, তাই সামনের ডাঁটার কাছের নরম অংশটা এই রান্নায় ব্যবহার করছি। এখান থেকে সামনের অংশটা কেটে নিচ্ছি। দেখুন, এই পরিমাণ কচু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে চৌকো করে টুকরো করে নেব। ঠিক এই রকম পনিরের টুকরো মতো কেটে নিয়েছি। কচুগুলো এক পাশ থেকে এইভাবে পাতলা পাতলা করে চিড়ে নিয়েছি, যাতে নুন মশলাটা ভালো মতো ঢুকে যায়। এখন এই কচুর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এটাকে খুব ভালো করে কচুর সঙ্গে মেখে নেব। অনেকেই কচুটা সেদ্ধ করে রান্নাটা করে থাকেন। এই কচুটা আমি আগেও রান্না করেছি, এতে কোনো রকম গলা ধরে না, তাই আমি এটা সেদ্ধ না করেই নুন হলুদ মাখিয়ে নিলাম। আপনারা চাইলে কচুটা নুন হলুদ দিয়ে একটু জলে ভাপিয়ে নিতে পারেন। এটা মাখা হলে কিছুক্ষণ রেস্টে রাখবো, যাতে কচু থেকে জলটা বেরিয়ে আসে। এখানে একটা ব্লেন্ডিং জার নিচ্ছি, এতে দিচ্ছি 3 ইঞ্চি স্লাইস করা আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের স্লাইস করা টমেটো আর 2 টেবিল স্পুনের মতো মগজদানা। মগজদানার পরিবর্তে 8-10টা কাজু বাদাম ব্যবহার করা যেতে পারে। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 10-15 মিনিট পর কচুটা দেখে নিচ্ছি। দেখুন, এর থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। কচুটা হাত দিয়ে এভাবে চেপে নিলে জলটা বেরিয়ে আসবে। এভাবে নুন মাখিয়ে রাখাতে কচুটা বেশ নরম হয়, কচুর নিজস্ব জলটা বেরিয়ে আসে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 6 টেবিল স্পুনের মতো বেসন। এখানে আমি ছোলার বেসন ব্যবহার করছি। ছোলার বেসনে রান্নার স্বাদটা ভালো হবে। অনেকে বেসন আলাদা গুলে ব্যাটার বানিয়ে তা দিয়ে কচুর বড়াগুলো ভেজে নেন। আমি এখানে একবারেই মেখে নিচ্ছি। এই পদ্ধতিতে করলেও রান্নাটা বেশ ভালো হয়, আর এক্সট্রা ব্যাটার পড়ে থাকে না। এখন এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। কচু থেকে যে জলটা বেরিয়েছে তা দিয়ে এটা মেখে নেব। লবণটা আগেই দিয়েছিলাম, এখন আর লবণ দিচ্ছি না। এটা মাখার পর অনেকটা শুকনো মনে হচ্ছে। এখন এতে প্রয়োজন মতো অল্প অল্প করে জল মেশাবো। একবারে অনেকটা জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা এমনভাবে দিতে হবে যাতে বেসনের কোটিংটা কচুর গায়ে ভালো মতো লেগে যায়। এগুলো দেখুন, খুব ভালো করে মাখা হয়েছে। বেসনের কোটিংটা একেবারে পারফেক্ট হয়েছে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে 150 থেকে 200 ml মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়।
তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন একটা একটা করে কচু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যাটারটা আলাদা বানিয়ে নিইনি, তবুও দেখুন বেসনটা কচুর গায়ে সুন্দরভাবে কোট হয়ে গেছে। কচুগুলো কড়াইতে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। এক পাশটা লাল লাল করে ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে অপর পাশটাও আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। কোনো কিছু এভাবে ব্যাটারে কোট করে ভাজলে সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভেতরটাও সফট হয়। কচুগুলো দেখুন একেবারে লাল লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো খেতে খুবই মজার হয়, আপনারা চাইলে এগুলো এমনি খেতে পারেন। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই ম্যারিনেশনের বাটিটা রেখে দিচ্ছি, পরে এটা ধুয়ে রান্নায় ব্যবহার করব। সবগুলো কচুর বড়া লাল লাল করে ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইটা নামিয়ে তেলটা কম করে নিচ্ছি। এখানে 3 টেবিলস্পুনের মতো সর্ষের তেল রেখে বাকিটা অন্য রান্নায় ব্যবহার করব। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 3 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ, 4-5টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 জয়িত্রী ফুল। যে কোনো গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে ডুমো করে কাটা 2টো আলু দিয়ে দিচ্ছি। আগে এভাবে হলুদ দিয়ে নিলে আলুটা দেওয়ার সময় তেলটা ছিটবে না। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়েছে, এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন খুব বেশি জল দেওয়া যাবে না, তাই ব্লেন্ডিং জারটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম। ব্লেন্ডিং জারটা পরে আবারও ধুয়ে ব্যবহার করব। কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে লো ফ্লেমে আদা লঙ্কা টমেটোর পেস্টের সঙ্গে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়েছে, ম্যারিনেশনের বাটিটা ধুয়ে দিচ্ছি উষ্ণ জল। ব্লেন্ডিং জারটাও সামান্য একটু উষ্ণ জলে ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। নিরামিষ একটা বাঙালি রান্না, তাই সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হবে। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে, আলু না দিলে রান্নাটা আরও একটু দ্রুত হয়ে যায়। তবে যেহেতু আলু দিয়েছি তাই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে।
4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন এতে যে কচুর বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি মনে হতে পারে, যেহেতু রান্নায় বেসনের ব্যবহার করেছি, আর এই বেসন কিন্তু অনেকটাই জল টেনে নেয়। বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। দু মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ভরে গাওয়া ঘি। নিরামিষ রান্নায় সামান্য একটু ঘি দিলে স্বাদটা ভালো হয়। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের কচুর মহাপ্রভু ভোগ সার্ভ করার জন্য রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কচুর এই পদটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।